আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে ভিডিওতে আসলাম। সো এখন বাজে হচ্ছে 9:30 সকাল। ধানমন্ডিতে আছি। সো 15 তারিখ আজকে। সো আজকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, এই জন্য হচ্ছে আসা। সো সিবিআর এর কিছু ভালো মন্দ এগুলো নিয়ে কথা বলবো। আমার সিবিআর এখন হয়েছে 12,000, 12,500 অলমোস্ট। আমি এই সিবিআরটা চালাচ্ছি 2 বছরে, 2.5 বছরের মতো হয়েছে আর কি। আমার হাতে আছে এই সিবিআরটা। এটা হচ্ছে নতুন মডেলের যে সিবিআরটা, ওইটা আর কি। এটাকে মডেল 2021 যে মডেলটা ওইটা বলে। তো সো এটার কিছু ভালো এবং মন্দ দিক নিয়ে কথা বলবো, কারণ এখনের মার্কেটে সব মানে অনেক বাইক আসতেছে, 300 350 সিসি বাইক আসতেছে। রয়্যাল এনফিল্ডের মতো বাইক এখন আমাদের এখানে আছে। সো সব মিলে হচ্ছে এই বাইকটা এখনো পপুলার আছে কি না এটাও জানতে ট্রাই করব আজকের ভিডিওতে। অ্যান্ড অলসো এই বাইকটা এখন মানে এই 350 সিসির জামানায় আইসেও কি আমরা এই বাইকটা কিনতে পারবো কিনা, এটাও হচ্ছে একটা বড় কোশ্চেন। সো দ্যাটস ওয়াই আমি আজকে আর ভিডিওটাতে এটা একটু এক্সপ্লেন করার ট্রাই করব। আমি এটার কিছু সুবিধা অসুবিধা নিয়ে বলবো, যাতে করে সবার ডিসিশন মেকিং এ একটু ইজি হয় আর কি। সো দ্যাটস দ্য থিং। সো ফার্স্ট অফ অল আমি এটার 5টা অসুবিধা নিয়ে শুরু করি, ঠিক আছে? এটা সবার লাস্টে হচ্ছে আমার আমার আন্ডারস্ট্যান্ডিং কি এই বাইকের, ওইটা আমি বলবো। সো 5টা অসুবিধা যদি আমি বলতে চাই, 5টা অসুবিধার মধ্যে সো 1 নাম্বার যেটা হচ্ছে সমস্যা এই বাইকের, এটা হচ্ছে এই বাইকের মেনটেনেন্স কস্ট অনেক বেশি। অনেক বেশি বলতে অনেক বেশি। তো অন্যান্য বাইকের যেখানে R1M বা ইয়াতে মেনটেনেন্স কস্ট থেকে সিবিআর এর মেনটেনেন্স কস্ট অলমোস্ট ডাবল, কোনো কোনো ক্ষেত্রে এটা ট্রিপলও হইতে পারে। সো এটা হচ্ছে কাহিনী। সো আমি একটা এক্সাম্পল দেই। সো আমি যদি একটা এক্সাম্পল দেই হচ্ছে এই বাইকের রিসেন্টলি আমি একটা কাজ করাইছি, এটাকে সুইং আর্ম বলে। এটা সুইং আর্মে একটু সমস্যা হয়েছে। আমার অলমোস্ট 7,000 টাকার মতো খরচ হয়েছে, যেটা নাকি অন্য যে কোনো হাই এন্ডের বাইক যদি হয় বা সামথিং, ওইগুলাতে মনে করেন 3-4 হাজার টাকা, 2,000 টাকাতেও সমাধান হয়ে যায়। সো এটা হচ্ছে একটা জিনিস। সো এই মেনটেনেন্স কস্ট ইজ ভেরি হাই যদি মেনটেনেন্সের কস্টের কথা বলি। তারপরে ধরেন এখানে 2টা লুকিং গ্লাস আছে। সো এই 2টা লুকিং গ্লাসের যদি যে কোনো একটাতে সমস্যা হয়, আপনার নতুন যদি সেম স্টক লুকিং গ্লাস লাগাইতে চান, তাহলে আপনার অলমোস্ট 7 থেকে 8 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে আপনি সিঙ্গেল একটা লুকিং গ্লাস নিতে পারবেন না যদি শোরুম থেকে নেন বা অন্য কোথাও থেকে নেন। আর আপনি লাকি হইলে অনেক সময় একটা থাকে আর কি, পাওয়া যায়। তো এটা হচ্ছে কাহিনী। সো এটা হলো সেকেন্ড, মানে ফার্স্ট অসুবিধার কথা যদি বলি, এটা হচ্ছে ফার্স্ট অসুবিধা। সেকেন্ড হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার এই বাইকের ও এই বাইকের হচ্ছে অফিসিয়াল যে সার্ভিস সেন্টার, ওদের বিহেভিয়ার, ওদের মেনটেনেন্স করার অ্যাবিলিটি অ্যান্ড এই জিনিসগুলো অনেক কম। সো যেটা নাকি আমাদের জন্য অনেক ঝামেলার হয়। সো কিভাবে আমি বলতেছি, সো আমি এই বাইকটা কেনার পরে অলমোস্ট 1.5 বছর আমি অফিসিয়াল শোরুম ছাড়া কোথাও যাই নাই। হ্যাঁ। সো 1.5 বছরে আমি কিছু কিছু ফিডব্যাক ওদেরকে দিয়েছি যে ভাই এটা একটু ঠিক করেন বা এখানে ইয়া করেন। তো ওরা এগুলা দেখেই না, ওরা 2টা চাকা খুলে চাকার মধ্যে একটু গ্রিস দেয়,
গ্রিজ দিয়ে বলে শেষ ভাই হয়ে গেছে চলে যান, এটা একটা। আর হচ্ছে ওরা বিহেভিয়ার ইস্যু আছে অনেক। সো এটা নিয়ে আমি 2-3 বার কমপ্লেনও করছি বিএইচএল এ, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডে। সো 2-3বার কমপ্লেন করছি, করছি ওদের বিহেভিয়ারাল সমস্যাগুলো ঠিক করার জন্য। হ্যাঁ, আপনার ওদের ডিলার যারা নাকি সার্ভিস দেয় ওদের বিহেভিয়ার ভালো না, কিন্তু বিএইচএল মানে যে হোন্ডার আসল তাদের বিহেভিয়ার অনেক ভালো। সো বাট তাদের বিহেভিয়ার দিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের কিছু হবে না, কিছু আসে যায় না, কারণ তারা তো আমার বাইকটাকে সার্ভিস করে না, সার্ভিস তো করে অ্যাকচুয়ালি তাদের ডিলাররা। সো এটা একটা বড় সমস্যা আর কি। সো এই জিনিসটা থেকে ওভারকাম কিভাবে করবে আমি জানি না। পরে আমার বাইক আমি অন্য জায়গায় ঠিক করাই, এখন অন্য জায়গা থেকে সার্ভিসটা করাই বাইরে থেকে। ভালোই সার্ভিস পাচ্ছি বাইরে থেকে, কিন্তু ওদের অফিসিয়াল সার্ভিস একদমই ভালো না। তো এটা হচ্ছে সেকেন্ড ইস্যু আর কি সার্ভিসিং এর ক্ষেত্রে। 3 নম্বর ইস্যু হচ্ছে এই বাইকটা হচ্ছে আপনার, আমি প্রথমে জানতাম এটার মাইলেজ অনেক ভালো দেয় 40+ বা কিন্তু টিল নাও আমার চালানোর স্টাইল, হ্যাঁ এটা আমি জানি বাইকের মাইলেজ হচ্ছে চালানোর স্টাইল, কোথায় চালাচ্ছে সব কিছু মিলায় একটা এভারেজ করে দেয়। সো ওই জিনিস চিন্তা করলেও আমি অ্যাটলিস্ট 35 মাইলেজ পাওয়ার কথা, কিন্তু আমি 32-33 উপরে মাইলেজ টিল নাও পাই না। এটা আমার কাছে একটা খুবই কনসার্নিং জিনিস মনে হয়। কিন্তু ওদের সাথে যখনই কথা বলি স্যার, ওদের সার্ভিস সেন্টারে, ওরা আমাকে বললে যে ভাই এটাই বেশি, এইরকম বিহেভিয়ার আর কি হয়। কিন্তু অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ডিং আমার একটা দুইটা ফ্রেন্ডও সিভিআর চালায়, হ্যাঁ, তো ওদের সাথেও কথা বললাম, ওরা আমাকে যেটা বললো 35-এর উপরে পায় না এরা। তো এটা একটা গেছে, যদি আপনি ওইরকম একটা স্পোর্টস বাইক চান যেটা নাকি অ্যাভারেজ 35 মাইলেজ, তাইলে আপনি সিপিআর নিতে পারেন, এবং হাইওয়েতে গেলে আপনি এটার আসল মজা পাবেন আর কি। সো এটা হচ্ছে আরেকটা জিনিস। সো এগুলো তো আপনার অসুবিধার কথা বললাম। এবার আরেকটা জিনিস বললি, সো এটার হচ্ছে সিপিআর এর অসুবিধার কথা। সো নাও কাম টু দ্য পজিটিভ পার্ট। অনেক তো অসুবিধার কথা বললাম, এবার পজিটিভ পার্ট বলি। প্রথম পজিটিভ জিনিস হচ্ছে আমি 2 বছর ধরে চালাচ্ছি, আমার কাছে এই বাইকটা ছাড়া অন্য কিছু ভালোই লাগে না। কারণ আছে, কারণ এটার পজিটিভিটি এত, মানে এটার পজিটিভ পার্টই এত। প্রথম যে জায়গাটা, এই জায়গাটাই আসে আমি ব্রেকিং। সিভিআর এর ব্রেকিং এর মতো আমার মনে হয় না টিল নাও 150cc বাইকগুলোর মধ্যে এত ভালো এবিএস ব্রেকিং সিস্টেম এই জিনিসগুলো আছে, আমার মনে হয় না। আমি অলরেডি অনেক বাইক চালাইছি সিভিআর ছাড়াও, কিন্তু এটাতে যে ব্রেকিং সিস্টেম এত মজার, এটা আমার মনে হয় না অন্য কোনো বাইকে আছে। 2 কমফোর্ট একটা বাইকের অনেক বড় জিনিস। মানে বাইকই চালাই হচ্ছে কমফোর্টের জন্য, বা একটা মানে আমি চালাই, আমি যদি আমার কথা বলি, আমি কমফোর্টের জন্য বাইক চালাই, একদম ট্রাস্ট মি। সো এই জিনিসটা যদি বলি, সিভিআর কমফোর্টের দিক দিয়ে আমায় যদি 10-এ বলে, আমি 10-এর 9 দিব। কারণ টিল নাও আমার কোমরে এখন পর্যন্ত কোনো দিন কোমর ব্যথা বাইক চালায় এই টাইপের কোনো কিছু টিল নাও আমি পাই নাই, ফিল করি নাই। সো এটা একটা বড় জিনিস। সেকেন্ড থিং হচ্ছে সুবিধার জিনিস, এটা হচ্ছে এই বাইকের মেনটেনেন্স আমি অসুবিধাতে বলছি। এখন অনেকে অবাক হবেন যে আমি সুবিধাতেও মেনটেনেন্স বলতেছি কেন। হ্যাঁ বলতেছি, কারণ হচ্ছে এই বাইকে আপনার এত বেশি মেনটেনেন্স করতে হয় না। মানে মেনটেনেন্স করতে হয় না মিনস হচ্ছে আপনি মেনটেনেন্স তো করবেনই, তেল, তারপরে ইঞ্জিন অয়েল, এগুলা তো আপনি ঠিকঠাক ভালো তেল, ইঞ্জিন অয়েল এগুলো তো ইউজ করবেন। এটা একদম যেটা সব বাইকে যেটা করতে হয় বেসিক, এই বেসিক কাজ করলে আপনার, আমি বলি বছরে একবার বা আমার 2 বছরে একবার আমার একটা পার্টস
চেঞ্জ করতে হয়েছে, 2 বছরে একবার। কিন্তু আপনি যদি ঠিকঠাকভাবে মেনটেন করেন এবং আপনার সার্ভিস সেন্টার যদি ঠিকঠাক মেনটেন করে, আমার মনে হয় না 2-3 বছরেও কোনো একবার লাগতে পারে। যেমন আমার যে সুইংগাম জং খাইছে, এটার পুরা দোষ আমি দিব আমার সার্ভিস সেন্টারকে, কারণ ওরা যদি ঠিকঠাকভাবে লুপ করতো বা লুব্রিকেট করতো ওই জায়গাগুলোতে, তাইলে এখনও লাগতো না। সো এটা হচ্ছে একটা মানে জিনিস আর কি, সুবিধার জিনিস। এবং এটা হচ্ছে 2 নম্বর সুবিধা। 3 নম্বর সুবিধার জিনিস হচ্ছে, যদি আমি বলি যে রাইডিং এক্সপিরিয়েন্স, হ্যাঁ রাইডিং এক্সপিরিয়েন্সে পিলিয়ন বলেন আর বলেন, মানে যে চালাচ্ছে রাইডার বলেন, দুইজনেরই হিউজ মজার একটা এক্সপিরিয়েন্স। এটা এত ভালো মানে মানে আরাম যে এটা আপনি না বুঝবেন না, এটা হচ্ছে একটা জিনিস আর কি। সো এই জিনিসগুলা হচ্ছে এই বাইকের একটা মেইন থিং। কারণ আমি বলতে পারতেছি, কারণ হচ্ছে আপনি 12,000 কিলো পরে আমার মনে হয়েছে আমি যোগ্য হয়েছি বলার জন্য যে বাইকের সুবিধা অসুবিধা, এটা হচ্ছে কাহিনী। এখন আসি হচ্ছে স্পিড আপ করলে কেমন এই বাইকটা। স্পিড আপ করলে আপনি 100, 120, 130 পর্যন্ত, 120-এর উপরে গেলে আপনি একটু বুঝবেন যে হ্যাঁ বাইকটা একটু স্পিড আপ হয়েছে বা অনেক স্পিডে চলতেছে। এটা 120-এর উপরে গেলে আপনি বুঝবেন, এর আগে এটা বুঝাই যায় না, এত স্মুথ বাইকটা। একদম ধরেন হাইওয়েতে যখন চালায় মাখনের মতো বাইকটা চলে। সো এটা এই বাইকের একটা অন্যরকম অ্যাডভান্টেজ। এবং টিল নাও আমার বাইকের এটার চাকা বা এটার মানে প্রতিটা জিনিস এত ভালো, মানে কি বলবো, মানে প্রতিটা জিনিস এত প্রিমিয়াম এবং মানে কমফোর্টেবল যে এই বাইকটা চালাইলে বোঝা যায় যে একটা ভালো বাইক চালাচ্ছি। সো এটা হচ্ছে একটা বড় জিনিস। নাও কাম টু মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়ন যদি আমি বলি, আসলে 12,000 কিলোমিটার ডেফিনেটলি কেউ, হ্যাঁ আমি বলবো যে প্রাইস ইজ টু হাই। মানে এখন আইসা 6 লাখ, 10,000, 12,000 মোস্ট প্রবাবলি দাম এটার। এই মাত্র 150 সিসির বাইক 6 লাখ 12,000 টাকা দিয়ে কিনলে ওয়ার্থ ইট কিনা? হ্যাঁ, আপনি লং টাইম যদি এই বাইকটা নিয়ে চিন্তা করেন, হ্যাঁ ওয়ার্থ ইট। আদারওয়াইজ মানে এই দামে আপনি 350 সিসির বাইকও পাবেন এবং আপনার কাছে টাকা থাইকা যাবে যদি এই দামে করেন। সো এইটাই বলবো আর কি, মানে অর্থের আর চিন্তা করেন না, ভ্যালু ফর মানি বলতে পারেন সিবিআর। আমার কাছে মনে হয় টিল নাও, আমি চালাচ্ছি তো 2 বছর ধরে, ভ্যালু ফর মানি ভাই। এটা সেই রকম একটা বাইক, হাইওয়েতে যারা রাইড করেন রেগুলার তাদের জন্য তো এটা ব্লেসিং বলতে পারেন। তো এই হচ্ছে অবস্থা সব মিলায়া। তো আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, হ্যাঁ আমি হইলে এই বাইকটা 6 লাখ টাকা দিয়ে নিতাম। এখন বাকিটা আপনার ইচ্ছা, আপনি কি বলেন আর কি।